আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমরা আমাদের কোয়েল পাখির খামারে যতগুলি খাঁচার দরকার ছিল সবগুলি খাঁচা আজকে এনে তারপরে সেটআপ করে ফেলেছি। যদিও আমরা আগেই এনেছি এগুলি, কিন্তু সেটআপ করতে করতে আমাদের অনেক সময় লেগে গেছে, কারণ খাঁচাগুলি একেবারে পরিপূর্ণভাবে তৈরি করা থাকে না। এই খাঁচাগুলিকে এনে আমাদের রং করতে হয়। রং করার একটা কারণ সেটা হচ্ছে যাতে জং না ধরে, আর দ্বিতীয় কারণটা হচ্ছে যে দেরি হওয়ার দ্বিতীয় কারণটা হচ্ছে যে এইগুলার যে পাইপটা থাকে, পানির যে পাত্রটা থাকে, এটা আমাদের নিজেদের তৈরি করতে হয়। প্রথমবার যখন আমরা খাঁচা নিয়ে আসছিলাম তখন হচ্ছে এই পাইপগুলো ওরা তৈরি করে দিছিল, কিন্তু আমাদের থেকে অনেক বেশি খরচ দিয়েছিল, অনেক টাকা দিছে। যে কারণ হচ্ছে আমরা চিন্তা করছি যে এটা ওদের দিয়ে করাবো না, আমরা নিজেরাই করার চেষ্টা করবো। এই জন্য 3 ইঞ্চি পাইপ যে সাদাটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা আমরা বাজার থেকে কিনে নিয়ে আসছি এবং মাপ দিয়ে তারপর খাবার পাত্র অনুযায়ী আমরা যতটুকু লাগবে কেটে নিয়েছি। এরপর হচ্ছে এটাকে 2 ভাগ করে নিয়েছি হচ্ছে আমাদের গ্রাইন্ডার মেশিন দিয়ে। এর পাশাপাশি 3 ইঞ্চি পাইপের একটা মুখ পাওয়া যায় কিনতে। আপনারা যদি যে প্লাস্টিকের যে দোকানটা, প্লাস্টিক দোকানে যে স্যানিটারি যে দোকানগুলো আছে পাইপ যেখানে বিক্রি করে, তাদের সাথে যোগাযোগ করলে এগুলা দেখবেন যে পাওয়া যায় আর কি। তো ওই মুখগুলাকে আমরা কিনে নিয়ে আসছি এবং কিনে নিয়ে আসার পরে ওগুলাকে কেটে 2 ভাগ করে 2 পাশে লাগিয়ে দিচ্ছিলাম আঠা দিয়ে আর কি। তো এটা সুন্দর করে লাগিয়ে দিতে পারলে মূলত হচ্ছে এইভাবেই লাগায় আর কি। অন্যান্য মানুষ যারা খাঁচা নেয় তারা হয়তো একেবারে কমপ্লিট করে দেয়, কিন্তু আমাদের এখানে কমপ্লিট করা থাকে না। এটা আমরা আলাদাভাবে নিজেরাই কমপ্লিট করে নিছি যাতে আমাদের খরচটা একটু কম পড়ে আর কি। তো আগের বার আমাদের 5টা খাঁচা ছিল, ওই 5টা খাঁচার মধ্যে আমরা প্রায় 400-র মতো পাখি পালতাম। এখন যে 3টা খাঁচা নিয়ে আসছি, এটা হচ্ছে মূলত আমাদের যে ঘরে কোয়েল পাখিগুলো থাকে এই ঘরটা ফুল সেটআপ করার জন্য হচ্ছে, বাকি জায়গাগুলো যাতে পূরণ করা যায় এর জন্য আমরা নিয়ে আসছিলাম এটা। তো এর পাশাপাশি যে নিচের যে ট্রেগুলো থাকে এগুলো আমাদের বাড়তি 90 টাকা করে পিস কিনে আনতে হয় আর কি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ এটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আমাদের। এখন এটা কমপ্লিট করার পর আমাদের এখানে ছোট যে ইনকিউবেটর মেশিনটা ছিল এটাকে আমরা এখান থেকে বের করে ফেলবো। বের করে ফেলে এই জায়গাটাকে ফাঁকা করে ফেলবো এখান থেকে, কারণ ইনকিউবেটর মেশিনটা আমরা যদিও আপনারা ভিডিওতে দেখছেন যে এটা আমরা আগেই নিয়ে গেছি, এই ভিডিওর ফুটেজটা আমাদের আগে করা ছিল আর কি। তো আমরা দেখার চেষ্টা করতেছিলাম যে পাইপগুলো যে বানাইলাম এগুলো ঠিকঠাক মতো হয়েছে কিনা। তো দেখলাম যে আলহামদুলিল্লাহ এগুলো ঠিকঠাক মতো হয়ে গেছে। আপনাদেরকে একটা বিষয় বলি, সেটা হচ্ছে যে অনেকে খাঁচায় কোয়েল পাখি পালন করতে চান যারা মূলত অভিজ্ঞ না আর কি, বিশেষ করে তেমন কিছু জানেন না কোয়েল পাখি সম্পর্কে বা খাঁচায় পালা সম্পর্কে। তাদের জন্য খাঁচায় পালাটা একটু সহজ, কিন্তু এই সিজনে বিশেষ করে শীতের সিজনে কোয়েল পাখি খাঁচায় পালতে গেলে বা যে কোনো পাখি খাঁচায় পালতে গেলে একটু সমস্যা হবে। এর কারণ হচ্ছে যে যখন আপনি ওদের ঘরের মধ্যে লাইট দিবেন, 100 পাওয়ারের যে লাইটটা আমরা দিই, এই লাইটের আলো কিন্তু প্রত্যেকটা খাঁচায় পৌঁছাবে না। কারণ হচ্ছে একটার পর একটা যখন খাঁচা দেওয়া থাকবে তখন পরিপূর্ণ আলোটা ভিতরে যাবে না, আর যদি না যায় তাহলে ওই আলোটার যে গরমটা থাকে ওইটাও ভিতরে যাবে না। তো নতুনদের জন্য সাজেস্ট করব যে যারা কোয়েল পাখি পালন করবেন বা মুরগি পালন করেন, যাই পালন করেন, শীতের দিনে বিশেষ করে খাঁচা পদ্ধতিতে না পালন করাটাই উত্তম। কারণ আমি যতটুকু দেখতেছি আর কি, এটা আসলে কার কেমন অভিজ্ঞতা আমি জানি না, বাট আমার অভিজ্ঞতাটা এটাই বলে যে শীতের দিনে এটা পালতে গেলে ওদের শরীরের পশমগুলো উস্কো খুস্কো হয়ে যায় আর কি, আর ওরা নড়তে চড়তে তেমন একটা পারে না। আর খাঁচায় পালার পক্ষে হচ্ছে আমি এই জন্যই যে এটাতে সময় কম লাগে, কিন্তু পাখিগুলিকে আবদ্ধ করে রাখা হয় আর কি। যাই হোক, যদিও আমাদের জায়গার সংকট, এখন পরবর্তীতে আস্তে আস্তে আমরা এটাকে চেঞ্জ করব। তবে যাদের জায়গা কম তারা অবশ্যই খাঁচাই পালবেন, কারণ এত পাখি আপনি খোলা জায়গায় পালতে গেলে অনেক জায়গার আপনার প্রয়োজন হবে আর কি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা খাঁচাগুলোকে এখানে নিয়ে আসছি। মূলত হচ্ছে আমাদের আগে যে 5 তলা খাঁচাটা ছিল ওইখানে 4 তলা হচ্ছে আমাদের দেওয়া ছিল উপরে, আর এখন এখানে আমরা 3 তলা দিয়ে দিলাম। এখানে 4 তলা, পাশে 4 তলা, 4 8 তলা দিছি। 8 তলায় আমরা প্রায় 700 বা 600 কোয়েলের মতো পালবো ইনশাআল্লাহ। তো যাই হোক, আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদের ব্যবসায় বারাকা দান করেন, এবং আপনারা যারা কোয়েল পাখি শুরু করতে চাচ্ছেন অবশ্যই দেখে শুনে বুঝে তারপরে শুরু করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।